আর্ট অফ লিভিং এই যে আমরা সেগমেন্টটা শুরু করেছি মানুষের জন্য তাদের সমস্যাগুলো কোন জায়গায় গেলে তারা ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, কোন জায়গায় তারা বুঝবেন যে না এই সমস্যাটা কিন্তু এবার আমাকে ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা আছে, আমরা কিন্তু সেই জায়গাটাকে রেকগনাইজ করার চেষ্টা করেছি, সেই জায়গাটা মানুষের কাছে বোঝাবার চেষ্টা করেছি যে এবার কিন্তু আপনাকে আপনার এই অসুখের এই লক্ষণটাকে আর হালকাভাবে নিলে চলবে না, এটার জন্য কিন্তু চিকিৎসার প্রয়োজন। আর এটুকুর জন্য কিন্তু আমি বারবার করে বলি সেটা হচ্ছে যে কোনো অসুখ যত দ্রুত তার ট্রিটমেন্টটা শুরু হবে তত দ্রুত কিন্তু অসুখটা নিয়ন্ত্রণে আসতে পারে। এবং সত্যি বলতে আমি কাউকে দেখিনি যে ক্যালসিয়াম খেয়ে হাঁটুর ব্যথা কমে যেতে, আমি কাউকে দেখিনি পেনকিলার খেয়ে তার ব্যথা যন্ত্রণা সেরে যেতে, আমি কাউকে দেখিনি সকালে খালি পেটে অম্বলের ওষুধ খেয়ে তার অ্যাসিডিটি সেরে যেতে, আমি কাউকে দেখিনি প্রেশারের ওষুধ খেয়ে প্রেশার সেরে যেতে, আমি কাউকে দেখিনি সুগারের ওষুধ খেয়ে সুগার সেরে যেতে, আমি কাউকে দেখিনি থাইরয়েডের ওষুধ খেয়ে থাইরয়েড সেরে যেতে, আমি কাউকে দেখিনি মানসিক সমস্যার ওষুধ খেয়ে তার সমস্যাটা আর মানসিক সমস্যার ওষুধ খেতে হচ্ছে না, আমি সুস্থ হয়ে গেছি মানসিক সমস্যার দিক থেকে, আমার আর কোনো রকম ঘুমের ওষুধ খেতে হচ্ছে না, আমি এখন দারুণ ভালো ঘুমোচ্ছি। ওষুধ ছাড়া সুস্থ স্বাভাবিক জীবন যেটা আপনাদের সবার কাছে স্বপ্ন, সেই স্বপ্নর জন্য জেনে রাখুন ওষুধ যথেষ্ট নয়, যথেষ্ট হচ্ছে প্রপার লাইফস্টাইল, ডায়েটারি হ্যাবিট এবং আবারও বলবো যেটা দিদি বললেন আর্ট অফ লিভিং। সঠিক অর্থে বুঝতে হবে আপনার জীবনযাত্রার মানের পরিবর্তন কতটুকু প্রয়োজন, কতটা জরুরি সেটা, আর সেইটাই আছে কিন্তু 5000 বছরের পুরনো অথর্ববেদ থেকে নিষ্কাশিত আমাদের আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে। অবশ্যই আসবো আলোচনায়। আজকের অন্যতম সেগমেন্ট গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনাটা ভীষণ প্রাসঙ্গিক, যেটা আজকে এককালের কেরানিদের জীবনে খুব বেশি হতো আর আজকের কর্পোরেট লাইফেও একইভাবে সেটা রয়েছে। দ্যাট ইজ কোমরের ব্যথা যখন পায়ের পেছন দিক দিয়ে নিচের দিকে নামছে। আমার ক্লিনিকে রথিনবাবু এসেছিলেন এবং রথিনবাবু এসে বলছিলেন মানে ম্যাটারটা যেটা সেটা হচ্ছে কি জানেন তো, মানুষ মানে আসল ডাক্তারবাবু আর হাতুড়ো ডাক্তারবাবু ডিফারেন্সিয়েট করতে পারেন না। ভাবেন যিনি সোশ্যাল সাইট হয়ে গেছে এখন, যে যেমন পারে বিনা পয়সা জ্ঞান দেয় সেখানে, তো আলটিমেটলি কেউ যখন কিছু বলেন মানুষ ধরে নেন ইনি হয়তো সত্যি একজন কোয়ালিফাইড আয়ুর্বেদিক ডক্টর বা একজন কোয়ালিফাইড হোমিওপ্যাথ বা এই ধরনের কিছু একটা ভেবে নেন। তারপরে যখন দেখেন যে না ইনি তো প্রেসক্রিপশান দেন না, না ইনি তো কথা বলবার পর বোঝা যাচ্ছে না তো কোন ইউনিভার্সিটি থেকে আপনি আয়ুর্বেদ পাশ করেছেন জিজ্ঞেস করলে তিনি ঢোক গেলেন। তো আলটিমেটলি বুঝতে হয় যে এমন অনেক জায়গায় আছেন যারা আদৌ আয়ুর্বেদিক ডক্টর নন, অন্য ব্যাথির ডাক্তার, ইউনানি বা হোমিওপ্যাথি, তারা আয়ুর্বেদিক ডাক্তার বলেন নিজেদেরকে। তো এই সব জায়গা হয়ে যখন মানুষ আমাদের কাছে আসেন শাস্ত্রোক্ত আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে নিজেদেরকে সুস্থ করবার জন্য, তখন আমাদের কিন্তু অনেকটা সময় চলে যায়। তারা একদিকে অসুখটাকেও ক্রনিক বানান, আরেক দিক থেকে তাদের এই চিকিৎসা বিজ্ঞানটা সম্বন্ধে একটা নেগেটিভ সাইকোলজি তৈরি হয় এবং তার পাশাপাশি আরেকটা জিনিসও হয়, তাদের অনেকটা অর্থনাশ হয়, কারণ তারা কোয়াকদের কাছে বা ভুল জায়গায় গিয়ে তাদের ট্রিটমেন্ট অসুখটাকে অনেকটা বাড়িয়ে তুলেছেন। সেদিন রথিনবাবু এই কারণেই বললাম, রথিনবাবু যখন ক্লিনিকে এসেছিলেন তিনি বলেছেন ডাক্তারবাবু আমি আয়ুর্বেদিক ডাক্তারবাবু ভেবে ইউনানি ডাক্তারবাবুদের কাছে চলে গেছিলাম, অসুখটা অনেকটা আমার বেড়ে গেছে, এখন আমি কী করবো, আমি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে এটাকে কমাতে চাই বা সারাতে চাই। ওনার সমস্যা ছিল এমনই, উনি বলতেন আমি খেলাধুলো করতাম, ফুটবল খেলতাম, কিন্তু আজকে আমার এমন হয়ে গেছে আমি বিছনা থেকে মাটিতে নামার পর আমি আমার পায়ে জোর পাচ্ছি না, সকালে ঘুম থেকে ওঠার সময় কোমর থেকে একটা অসহ্য ব্যথা নামছে, কিন্তু সে ব্যথাটা বেশিরভাগ নামছে কিন্তু একটা যে কোনো দিকের পায়ে বেশি আক্রমণ করে। ব্যথাটা শুধু কোমরের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, ব্যথাটা আসছে কিন্তু গ্লুটিয়াল রিজিয়নের বা বাটাকের সেন্টারে, অর্থাৎ আমাদের হিপসের মাঝামাঝি অংশে হাত দিয়ে আঙুল দিয়ে চাপ দিলে সেখানে পেন আসছে, পায়ের পেছন দিয়ে বা পায়ের পাশ দিয়ে পায়ের কাপ মাসল যেটাকে চলতি ভাষায় পায়ের ডিম বলা হয়, অত অবধি ব্যথাটা গিয়ে শেষ হচ্ছে এবং এমন হয়ে যাচ্ছে আমি কিন্তু জোরে আগের মতো হাঁটতে পারছি না, আমার হাঁটার স্পিড কমে যাচ্ছে। কিছু ক্ষেত্রে এমনও হয়ে যাচ্ছে
যে আমি টয়লেট চেপে রাখতে পারছি না, বাথরুম পেলে আমাকে দৌড়ে বাথরুম যেতে হচ্ছে, না হলে ওটা মানে একটা এমার্জেন্সি সিচুয়েশান হয়ে যাচ্ছে, আমি আমার প্রফেশনাল লাইফ বা কর্পোরেট লাইফ মেনটেন করতে পারছি না, এর বাইরেও পার্সোনাল লাইফ ডিস্টার্ব হচ্ছে। খুব কমন যেটা আসে দ্যাট ইজ পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন চলে আসে, একটা নপুংসতা চলে আসে। তো আলটিমেটলি এই ধরনের সমস্যা নিয়ে জর্জরিত হয়ে কিন্তু আমার কাছে উনি এসেছিলেন। তো এই সমস্যাগুলো যখন এলো, আমি প্রথম ওনাকে বললাম যে আপনি একটা ফার্স্ট চেষ্টা করুন কনফার্মেশন ডায়াগনোসিসের জন্য। আমি সবসময় কনফার্মেশন ডায়াগনোসিসের উপর গুরুত্ব দিই, কারণ অ্যাজ পার মেডিকেল লিগাল সেক্টর অনুযায়ী যে কোনো অসুখের ডায়াগনোসিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যেটা ডকুমেন্টেড পার্ট অফ ট্রিটমেন্ট। আপনি যখন ফোন আসে আপনি খুব স্পেসিফিক্যালি প্রবলেমগুলো, আপনি সিমটমসগুলো বলতে থাকেন এখান থেকে। একদমই তাই। আমি সেক্ষেত্রে কিন্তু ওনাকে এমআরআই দিলাম, এলএস রিজিয়ন অর্থাৎ লাম্বোস্যাক্রাল রিজিয়নের এমআরআই। প্রসঙ্গত বলে রাখি, এমআরআইয়ের কোনো সাইড এফেক্ট নেই। সিটি স্ক্যানের যেমন রেডিয়েশন আছে, এমআরআইয়ের কিন্তু রেডিয়েশন নেই। সুতরাং এমআরআই ওনাকে আমি করতে দিলাম। এমআরআই করে নিয়ে আসার পর আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই আমি আগেই বলে দিয়েছিলাম ওনাকে, দেখুন আপনার কিন্তু স্লিপ ডিস্ক আছে, আমার ধারণা স্লিপ ডিস্ক আছে L4 L5-এ। তো উনি করে এলেন এবং তাই দেখা গেল শুধু স্লিপ ডিস্ক নয়, ওখানে কিন্তু হয়ে গেছে দুটো ডিস্কের মাঝখানে যে জেলির মতো অংশটা থাকে সেটা টুথপেস্টের মতোটা বাইরে বেরিয়ে এসেছে, এসে নাবরুট কম্প্রেশন হচ্ছে, যার এফেক্টে কিন্তু ডিস্ক বালজিং। স্লিপ ডিস্কের আরেকটা ডাক্তারি নাম হচ্ছে হার্নিয়েটেড ডিস্ক হার্নিয়েশন, এবং যেটা খুব বাড়াবাড়ি পর্যায়ে হলে নাবরুট কম্প্রেশন হলে স্টেনোসিস পর্যন্ত হতে পারে। অর্থাৎ পায়ের মধ্যে মনে হবে যেন পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু দেখবেন না কিছুতে হেঁটে বেড়াচ্ছে না, পায়ের নিচে জ্বালা করবে রাত্রে শোয়ার পর, এবং এমন হয়ে যাবে পা কিন্তু ক্রমশ সরু হয়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে, উইক হয়ে যেতে পারে। এরকম একটা সিচুয়েশানে তিনি চলে যাবেন এবং তিনি যে বুঝতে পারবেন যে আবার কিন্তু পায়ের জোরটা কমছে, সামনে ঝুঁকে কোনো কাজ করে সোজা হতে গেলে কোমরের কাছে আড়ষ্ট ভাব লাগবে। কিন্তু নিয়ম জেনে রাখবেন, এই ব্যথার নিয়ম কিন্তু একদিক দিয়েই নামবে পায়ে। মনে পড়ে দিদি, আপনাকে আমি বলেছিলাম আয়ুর্বেদে এই সাইটিকাস সিনড্রোমকে বলা হয় গৃদ্ধশিবাত। গৃদ্ধ অর্থাৎ শকুনের মতো হেলে দুলে পেন্ডুলাম শেপে হাঁটা। এই পেশেন্ট হেঁটে গেলে পেছন থেকে যে কোনো কেউ দেখবেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তারা কিন্তু এরম পেন্ডুলামের মতো হেলে দুলে হাঁটছেন, দুপাশে পাশাপাশি এরম হেলছেন। এটা কিন্তু আসবে এই গৃদ্ধশিবাত বা সাইটিকাস সিনড্রোমের পেশেন্ট। আপনি তাকে ডেকে জিজ্ঞাসা করুন আপনার কোমর থেকে পায়ের একদিক দিয়ে ব্যথা নামে, তিনি বলবেন হ্যাঁ নামে।